নমস্কার বন্ধুরা, আশা করি ভিডিও থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আমি কি বিষয়ের পরে আমি ভিডিও করতে এসেছি। ভিডিওর বিষয়বস্তুটা কি। তো আজকের খুব ইন্টারেস্টিং বিষয়বস্তু। দেখুন বন্ধুরা, এখনকার দিনে তো আমরা এমন একটা কর্মব্যস্ততার যুগের মধ্যে পড়ে গেছি যে সবাই সবার মতো ব্যস্ত, কিন্তু তবুও কিন্তু আমরা প্রত্যেকেই একটা ফ্যামিলির সঙ্গে যুক্ত। প্রত্যেকটা ফ্যামিলিতেই সন্তান সন্ততি, মা বাবা, স্বামী স্ত্রী বা নাতিপুতি সব নিয়েই কিন্তু আমরা একটা ফ্যামিলির মধ্যে বাস করি। কিন্তু দেখবেন তবুও যেন ফ্যামিলিতে আমরা কেমন একটা খাপ ছাড়া ভাব আছে। কেউ যেন কারোর সঙ্গেই যেন যে মনের একটা সুন্দর একটা সেই আগের মতো আনন্দময় জীবন বা মনের একটা সেই কি বলবো আগে যে জিনিসগুলো হতো যে মানুষের জন্য খুব একটা আন্তরিকতা থাকতো, সেরকম ভাবটা যেন নেই। সবাই যেন সবার মতোই ব্যস্ত, সে একটা ছোট শিশুই হোক আর বৃদ্ধ মা বাবাই হোক। এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমরা সবসময় একটা কেমন একটা যেন একাত্ম একা একই থাকার ব্যাপারটাই যেন সবসময় ভুগি। সে বাচ্চাই হোক আর বুড়োই হোক আর ইয়ং জেনারেশনই হোক আর যাই হোক না কেন, সবার মাঝখানেই কিন্তু সারা দিনের শেষে দেখবেন কীরকম একটা ফাঁকা। তা আমি আজকে চাইছি, আমি যেহেতু ভিডিওটা গাছের উপরেই করি, আজকে এই বিষয়টা নিয়ে আমি বলতে এসেছি যে আমরা যদি কিছু গাছ তো আমরা এখন সবাই লাগাচ্ছি, তো আমরা যদি এখন কিছু গাছ আমরা এইভাবে লাগানোর চেষ্টা করি, ছাদ বাগানেই হোক বা বাড়ির সামনেই হোক, যার যেমন জায়গা আছে, যার যেমন অবস্থায় আছেন, সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা যদি কিছু গাছের মধ্যে গাছ লাগানোর মধ্যে আমরা যদি মনে করি যে একটা আন্তরিকতা তৈরি করব, আমরা কিন্তু পারি বন্ধুরা। এরকম আমরা বেশি না, কিন্তু ধরুন বাড়ি মোটামুটি 10-12টা গাছ লাগানোর মধ্যে দিয়ে আমরা কিন্তু এই আন্তরিকতাটা তৈরি করতেই পারি ইচ্ছা করলে। তো এখনকার দিনে এরকম একটা ব্যাপার হয়, ধরুন কোনো একটা ফ্যামিলির মধ্যে ধরুন এরকম আসে যে কোনো বাড়ির হয়তো ওয়াইফ গাছ পছন্দ করেন, স্বামী করেন না। হয়তো ওয়াইফ গাছ কিনতে এসছেন, সে তার মত মতোই একটা গাছ কিনে ফেলছেন। তা সে যা যা গাছ পছন্দ করে হয়তো আপনারা সেটাই কিনে ফেলছেন, কিন্তু ভাবছেন না যে তার মধ্যেও যে বাড়ি আমার একটা বাচ্চা আছে, তার জন্য আমার কিছু গাছের প্রয়োজন হতে পারে। আমার হাজব্যান্ড আছে, তার জন্যে আমরা যদি একটা গাছ মনে করে যে ভালোবেসে একটা গাছ কিনে নিয়ে গেলাম। ঘরে যদি ধরুন একটা বয়স্ক মা বাবা আছে, আমরা যদি তাদের জন্য একটা গাছ কিনে নিয়ে যাই, কিন্তু এই গাছটা কিন্তু আমাদের সেই গাছটাতেই কিন্তু আমরা সবাই ব্যবহার করব। যে কোনো গাছই হলো, যারা ফল গাছই হলো, সবাই কিন্তু আমরা ব্যবহার করব। তবু আমরা যদি মেনশান করে কিছু লোকের জন্য কিছু গাছ কিনি বন্ধুরা, দেখবেন আমরা কিন্তু আন্তরিকতাটা আমাদের একটু বেড়ে যাবে। সবাই ভাববে, একটা বাচ্চা হয়তো ছোট অবস্থায় ভাবতে পারবে না, কিন্তু আপনার যদি ঘরে একটা বয়স্ক মা বাবা থাকবে, সে কিন্তু ভাববে যে তাই তো আমার ছেলে বউ কিংবা সন্তান সন্ততি আমাদের জন্য ভাবছে, তাই তো আমাদের জন্য দুটো গাছ কিনে নিয়ে এসছে। কিন্তু সেই গাছ কিন্তু আমরা সবাই ভোগ করব। সেরকম ধরুন কোনো বাড়ির কোনো স্ত্রী, স্বামী স্ত্রীর ভিতরে কোনো স্ত্রী গাছ কিনতে এসছে, সে যদি মনে করে তার স্বামীর জন্য একটা গাছ কিনে নিয়ে যায় ভালোবেসে, যে দেখো তোমার জন্য আমি একটা গাছ কিনে নিয়ে এসছি, এর ভিতরে কিন্তু একটা সুন্দর আন্তরিকতা। এবার কোনো বাড়িতে যদি কোনো তার স্বামী যদি তার কোনো একটা গাছ পছন্দ করে কিনতে এসেও যদি তার ওয়াইফের জন্য একটা গাছ কিনে নিয়ে যায় বন্ধুরা, তাহলে কেমন হয়? তো আমি ঠিক এই বিষয়ের পরে আজকে ভিডিও করতে এসেছি। আমি কিছু গাছ আপনাদের সামনে দিতে চাই। ধরুন আমি আরও একটুখানি বলি, ধরুন এখন এই যে ছোটো বাচ্চারা, আমরা ছোট অবস্থাতেই তাদেরকে ভোলানোর জন্য একটা মোবাইল দিয়ে দিই, তারা ওতেই সময় পাস করছে সারা দিন। কিন্তু বন্ধুরা আমরা যদি এটা ভাবি যে আমরা দুটো ছোট্ট ছোট্ট গাছ কিনে নিয়ে যাই, নিয়ে গিয়ে তাদেরকে শেখাই, বাবা এই যে তোমার গাছ, এই যে ছোট্টর থেকে সুন্দর ছোট ছোট দুটো গাছ, সে গাছ আমি বলবো কী কী গাছ আমি আপনাদের কাছে বলবো, আপনাদের যদি ভালো লাগে তার ভিতরে বেছে আপনারা গাছটা বসাবেন। আমি প্রত্যেকের জন্যই কিছু কিছু গাছ আলাদা আলাদা করে বলবো। তার মধ্যে আমি বলতে চাই, এবার সেই ছোটো অবস্থার থেকেই সেই বাচ্চাটাকে হাত ধরিয়ে যদি আপনারা বলেন যে এই যে বাবা তোমার জন্য এই গাছটা, কি এই যে দাদু ভাই তোমার জন্য আমি এই গাছটা এনেছি দেখো, এই যে ছোট্ট অবস্থা থেকে গাছের সঙ্গে তাকে যদি পরিচয় করে দেওয়া যায়, তাকে যদি গাছের সঙ্গে আন্তরিকতা তৈরি করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় তারা একটা মোবাইল থেকে একটু দূরে থাকে। তাদের তো এত ছোট অবস্থায় মোবাইলের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা সেই জিনিসটা বলবার জন্যেই কিন্তু আজকে আপনাদের সঙ্গে। তাহলে বন্ধুরা চলুন
প্রথমে বাচ্চাদের থেকে শুরু করব। আমি তপতী বিশ্বাস, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি @SRD। তো বন্ধুরা, আমার এই রকম ভিডিও করতে কেন ইচ্ছা হলো একটুখানি বলি। একটুখানি ব্যাপারটা আমি দেখেছি, আমি যেহেতু একজন নার্সারিম্যান, কিছু মানুষ ধরুন একটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসে, বাচ্চা একটা গাছ কেনার জন্য খুব কান্নাকাটি করে, কিন্তু তার মা কিংবা বাবা যেই নিয়ে আসুক, বাচ্চাটা কান্না করলেও তাকে একটা গাছ দেয় না, তাদের পছন্দ মতো দুটো গাছ কিনে নিয়ে যায়। আবার এমনও লোক আছে যে বাচ্চাটার মানে ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে বাচ্চাটার জন্য একটা গাছ কেনে। যখন একটা বাচ্চা দেখি যে মানে একটা গাছ কেনবার জন্য, সে একটা ফুলই হোক বা ফলই হোক দেখে মানে নেওয়ার জন্য চেষ্টা করে, মানে কাঁদতে কাঁদতে তারা মাটিতে শুয়ে পড়ে, কিন্তু তার মা কিংবা বাবা সেই গাছটা দিতে চায় না। আবার কোনো বাবা মা আছে যে নিজের একটা গাছ না কিনে বাচ্চাটা যেহেতু ওইটা চাচ্ছে ওইটাই কেনে। আমি সেই বাচ্চাগুলোর কথা বলছি, যে বাচ্চাগুলো একটা গাছের জন্য কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি করে। সেই বাচ্চাগুলোর জন্য আমি বলছি যে আপনারা যদি বাচ্চাদের জন্যে মেনশান করে 2-3টে গাছ বাচ্চাদের, এর মধ্যে আপনাদের পছন্দ যেটা, ধরুন আমি তার মধ্যে যেমন বলবো একটা লং মালবেরি। দেখুন লং মালবেরি এরকম ছোট অবস্থায় দেখুন সুন্দর ভর্তি হয়ে ফুল হয়ে থাকে, এই ফল হয়ে থাকে। এটা কিন্তু বছরে 2-3বার মোটামুটি সবসময় প্রায় কিছু না কিছু ফল থাকে। তো এরকম একটা গাছ যদি বাচ্চাদের জন্যে আপনারা মানে কিনে নেন, কিংবা ধরুন বন্ধুরা এরকম একটা KG10 জাম, দেখুন এইটুকু গাছে কত সুন্দর জাম হচ্ছে, তো ফুলে ভরা একদম মাথা পর্যন্ত। তা এরকম একটা গাছ যদি আপনার বাচ্চার জন্যে, এর সঙ্গে আপনারা আরও পারেন একটা স্ট্রবেরি পেয়ারা, এরকম ছোট ছোট গাছ। বাচ্চারা যেরকম ছোট, বাচ্চারা কিন্তু একটা বড় আম গাছ বসিয়ে দিলেন কি একটা লেবু গাছ বসিয়ে দিলেন, তার থেকে একটা ফল ছিঁড়তে গিয়ে তারা ভাববে, কিন্তু এরকম ছোট ছোট একটা ফল তারা কিন্তু ছোট্ট হাতে সুন্দর করে তুলে নেবে। সেই যে দৃশ্যটা, এটার জন্যেই আমি বলছি আপনাদের বন্ধুরা, আপনারা বাচ্চার জন্যে 3-4টে গাছের মতো যে কোনো 2টো গাছ বাচ্চার জন্যে কিনে সেটাকে মেনশন করে দেন, সেটাকে ট্যাগ করে দেন যে বাবা এই দুটো তোমার জন্যে। হয়তো আপনার বাচ্চা অনেক বড় হয়ে গেছে, আপনার নাতিপুতি, তাদের জন্য আপনারা ট্যাগ করে দেন যে দাদুর বাড়ি এসে তারা যেন ওই গাছ দুটোই যেন তাদের। একটা বাচ্চাদের একটা আন্তরিকতা তৈরি হয় গাছের সঙ্গে। এই আন্তরিকতা ছোটোর থেকে যদি শুরু হয়ে যায়, বড় হলে তখন যারা গাছের প্রতি একটা টান হবে, সেটা কিন্তু মানে একটা ভালো দিক, একটা ভালো হওয়ার সম্ভাবনা, গাছের সঙ্গে তাদের একটা বন্ধুত্ব। বন্ধুরা, বাচ্চার পরে এইবার আমি আরও আরেক রকমের বাচ্চাদের কথা বলি, যেটা হচ্ছে ফ্যামিলিতে বৃদ্ধ মা বাবা কি বৃদ্ধ দাদু ঠাকুমা, এরা কিন্তু সমাজে মানে ইচ্ছা হোক অনিচ্ছা হোক একটা অবহেলিত ভাব, যে যার জন্য এখন দেখেন বৃদ্ধাশ্রমে বেশিরভাগ মা বাবার বা দাদু ঠাকুমার ঠাঁই হচ্ছে। আমি বলি বন্ধুরা, তাদেরকে একটুখানি ভালোবাসা যদি আমরা দিই, তাদের জন্য যদি মেনশন করি 2খানা গাছ, বেশি না, মাত্র 2খানা, দেখুন এই 2খানা গাছ কিন্তু আপনাদেরও কাজে লাগবে। সেই 2খানার মধ্যে একটা আমি বলবো আঙুর। আমি এখন বলতে মানে বেশি নামটা আমি বলতে চাইছি না, তবু যেমন বাইকানুর আপনার, কিংবা একটা ব্ল্যাক ম্যাজিক, কিংবা একটা ফ্যাগোলা ইসাগোলা, এইসবগুলো একটু বসিয়ে দিলেন। একটা আঙুরের জাত, যে আঙুরটা বয়স্ক মা বাবারা খুশি হয়ে যায় যে বাবা কি মা কি ঠাকুমা এটা আমরা তোমার জন্য এনেছি, সেটা কিন্তু আপনারা সবাই ব্যবহার করবেন। তবুও মানে তারা যে কি আনন্দ পাবে, একটা মনে করবে যে আমার নাতি নাতনি কিংবা আমার ছেলেমেয়েরা আমাদের জন্য ভাবে, তারা দেখবেন অনেক দুঃখের মধ্যে তারা অনেকটা আনন্দ অনুভব করবে। সেটাও যদি ত্যাগ করে দেন যে বাবা মা এইটা তোমাদের জন্যে। তার মধ্যে দেখুন এই যে একটা আঙুর গাছ আপনারা মাটিতেও বসাতে পারেন, এখন 12 মাসে আঙুর আপনারা ছাদের পরেও বসাতে পারেন। ছাদের পরেও আরামসে আঙুর গাছের আঙুর ফল হয় এবং 12 মাসের জন্যে হয়। দেখুন ওই বয়স্ক মা বাবা সংসারের মধ্যে বেশি ঝামেলার মধ্যে না থেকে তারা দেখবেন ওই গাছের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবে। তারা মানে কি বলবো, তারা ভাববে যে আমাদের জন্য ভাবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম বয়স্কদের জন্য আরও একটা গাছ, সেটা হচ্ছে ডালিম। দেখুন বন্ধুরা, ডালিম কিন্তু এখন ওই বছরে একবার হয় এরকম না, বছরের প্রায় 12 মাসই বলতে গেলে চলে। ডালিমটা হচ্ছে এখন বাইরের বিভিন্ন ডালিম আসছে, মেক্সিকানো, আপনার রিমন, GM2, এরকম বিভিন্ন ধরনের মানে ডালিম আছে যেগুলো আপনাকে 12 মাস কিছু না কিছু ফল ধরছে। তো এরকম একটা বয়স্ক মা বাবার জন্যে ঠিক একটা ডালিম একটা আঙুর, সেটা কিন্তু আপনারাও ব্যবহার করবেন, তবুও খুশি হয়ে যাবে, দেখবেন ফ্যামিলিতে আনন্দ ফিরে আসছে। বন্ধুরা, এইবার আসি মানে ঘরের যারা মহিলা, মানে স্ত্রী বলতে যেটা, মা বলতে যে, সেই মহিলাদের জন্যে একটা গাছ যদি আপনারা বেছে নিয়ে যান,
একটা না, ওই ক্ষেত্রে আমি দুটোই বলি, কারণ একটাতে ঠিক হয় না, দুটোই বলি। দুটো গাছ বন্ধুরা, যেমন ধরেন তার মধ্যে একটাই 12 মাসি আমড়া। এই যে 12 মাসি আমড়া, এটা কোনো সময় আমড়া থাকছে, কোনো সময় দেখুন বোল থাকছে, এরকম মানে এই গাছগুলো সব সময় কিছু না কিছু থাকে। তো আপনারা বন্ধুরা যদি একটা এরকম 12 মাসি আমড়া গাছ কিনে নিয়ে যান, কিংবা একটা 12 মাসি কামরাঙা, যার থেকে সেই মায়েরা সুন্দর করে দুটো ফল তুলে তা দিয়ে একটু চাটনি, তা দিয়ে একটু টক ডাল, তা দিয়ে একটু আচার করে যদি সেই ফ্যামিলির জন্যই কিন্তু নিয়ে যাবে, মানে ফ্যামিলিকেই কিন্তু দেবে, কিংবা আপনার বন্ধুবান্ধবদের একটু আচার করে খাওয়াবে, কিন্তু তার মধ্যেও সে কিন্তু গর্ব করে বলবে যে আমার স্বামী আমাদের জন্য ভাবে, মানে আমার জন্য ভাবে, আমাদের না, মানে আমার জন্য ভাবে। দেখুন আমার জন্য একটা আমড়া গাছ, একটা কামরাঙা গাছ নিয়ে এসছে। তো এইটার ফলটা কিন্তু আপনাদেরই রান্না করে দেবে, কিন্তু তবুও কিন্তু আপনারা যদি মেনশন করে নিয়ে যান যেটা আমার বাড়ির মা হোক কিংবা স্ত্রী বলেন, যাই বলেন না কেন, ওনার জন্য যদি নিয়ে যান, তাহলে কিন্তু ভীষণভাবে খুশি হয় এবং দেখবেন খুব আনন্দ সহকারে একটা আন্তরিকতা দিয়ে সুন্দর একটা জিনিস বানিয়ে দেবে, এবং সবাইকে যখন বলবে না, দেখবেন আপনাদের গর্ব হবে। এই বিষয়টা আমি বারবার বলি, মেনশন করে করে কিছু মানুষের জন্য কিছু গাছ নেন। বন্ধুরা, এবার আসি আমি ইয়ং জেনারেশন, যাদের একটু হাই ফাই স্ট্যাটাস, স্কুলে যাচ্ছে, তারা কলেজে যাচ্ছে। এবার প্রত্যেকের বাড়ি যে মানে ওরকম ধরনের ছেলে মেয়ে আছে তা নয়, কিন্তু এই বাচ্চাগুলো তো একদিন হবে, তার জন্য আপনারা এখন থেকে রেডি হয়ে যান। মেনশন করে দেন যে এরা যখন বড় হবে, স্কুল কলেজে যাবে, কিংবা কোনো বাড়িতে স্কুল কলেজে যাওয়ার ছেলে মেয়ে আছে, তাদের একটু হাই ফাই ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু তখন আপনি ওই আম কলা লেবু দিয়ে কিন্তু ভোলাতে পারবেন না, তখন আপনার কিন্তু ফলটা একটু অন্য রকম দিতে হবে। যেমন ধরুন আপনারা এখন লঙ্ঘনের ভ্যারাইটি দিতে পারেন, বিভিন্ন লঙ্ঘনের ভ্যারাইটি, তার মধ্যে আমি 2-1টা নাম বলছি। যেমন আপনারা একটা হোয়াইট লঙ্ঘন দিতে পারেন, অ্যারোমাডুরিয়ান, কিংবা আপনারা একটা সোয়াগান দিতে পারেন। তো এবার আপনারা কি করতে পারেন, আরেকটা অ্যাভোকাডো দিতে পারেন, বিশাল ব্যাপার, একটা অ্যাভোকাডো দিতে পারলেন ভালো ভ্যারাইটির, যেটা ছোট গাছে হবে। আমি একটা নাম মেনশন করে দিই, সেটা হচ্ছে হেলেন ভ্যারাইটির অ্যাভোকাডো, যেটা ছোট গাছেই হবে, কিংবা টপিক্যাল অ্যাভোকাডো, এগুলো ছোট গাছের থেকেই হবে এবং ছাদ বাগানেই হবে। তো এরকম একটা ব্যাপার। তার সঙ্গে আপনারা একটা পার্সিমন দিতে পারেন, তার সঙ্গে আপনারা কি দিতে পারেন, একটা M9 রুস্টকের পরে একটা হরিমন 99-এর একটা আপেলের চারা। এর থেকে আপনারা বাছাই করে যে কোনো দুটো দেন, আমি কিন্তু বলছি না এক একজনের জন্য 4টে 5টা 10টা দিতে, মাত্র দুটো করে গাছ দেন। দুটো দেন বয়স্কদের জন্যে, দুটো দেন বাড়ির মহিলাদের জন্যে, দুটো দেন বাচ্চার জন্যে, দুটো দেন আপনি ইয়ং জেনারেশনের জন্য। সে আপনার এর মধ্যে 4টে গাছের মধ্যে দুটো চয়েস করে দেন, লঙ্ঘন দেবেন কি অ্যাভোকাডো দেবেন, কি আপেল দেবেন কি পার্সিমন দেবেন, এর মধ্যে দুটো গাছ দেন। এটা আপনি মেনশন করে দেন যে এটা বাবা তোমার জন্যে। যখন ছাদের পরে ফল হবে, তারা একটা বন্ধুবান্ধব নিয়ে এসে ছাদে উঠে কিন্তু যদি তখন ফলটা দেখায় না যে এটা আমার বাবা জানিস তো আমার জন্য এনেছে, আমার মা জানিস তো এটা আমার জন্য এনেছে, তখন আপনারও গর্ববোধ হবে, আর ওদেরও কিন্তু কিছুটা সময়ের জন্য হলেও গাছের মধ্যে তারা ঝুঁকে যাবে। এর জন্যই বন্ধুরা আমি এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিও করতে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, এবার শেষে আসি বাড়ির কর্তাদের জন্যে। বাড়ির কর্তাদেরও তো একটা দরকার আছে। তো এই কর্তাদের ক্ষেত্রেও ধরুন বাড়ির ওয়াইফরা আসলো গাছ কিনতে, তখন এসে তার স্বামীর জন্য দুটো গাছ যদি নিয়ে যায়, তার মধ্যে লেবু এবং আমটাই আমি বলবো। দেখুন লেবুর বিভিন্ন ভ্যারাইটি আছে, তার ভিতরে ভালো বাছাই করে আপনি যদি দুটো একটা লেবু, মানে একটা মৌসুম্বি নিলেন ভালো, একটা কমলা নিলেন, তার এর বিভিন্ন নাম আছে, এত তো আমি এখন বলতে পারবো না, এরও বিভিন্ন নাম আছে, যেগুলো এর মধ্যে যেগুলো ভালো ভ্যারাইটি, ভালো মানুষের কাছে পরামর্শ নেন বা আপনারা নিজে একটু পড়াশুনো করে দেখেন কোন লেবুটা বেশি ভালো, এরকম একটা কমলা, একটা মৌসুম্বি, আর একটা হচ্ছে আম গাছের কথা বলবো। আম গাছের কথা কিন্তু আমি বলবো একটু লেট ভ্যারাইটির বসান, যেটা একটু লেটে, মানে ধরুন ভাদ্র শেষ কিংবা আশ্বিন মাসে এরকম সময় পাকে। যেমন আপনারা গৌরমতি নিতে পারেন, আপনারা 3 টেস্ট নিতে পারেন, এগুলো কিন্তু একদম শেষে। তো এরকম যদি দুটো মানে লেবু, দুটো আমের চারা আপনারা নিয়ে বসান, দেখেন বেশি দরকার হয় না, প্রত্যেকের জন্য মাত্র দুটো করে গাছ বসান। এগুলো কিন্তু বাচ্চার থেকে বুড়ো সবাই সবার গাছের ফল খাবে, কিন্তু আপনারা মেনশন করে দিন। বন্ধুরা, যেমন মানে বাড়ির ওয়াইফরা বা স্ত্রীরা যেমন মনে করেন
যে আমার স্বামী আমার জন্য দুটো গাছ কিনে নিয়ে এসছে, এটা গর্ববোধ করে যে আমার স্বামী এনেছে। তেমন কিন্তু স্বামীদেরও কিন্তু একটা ওরকম একটা জায়গা থাকে যে আমার ওয়াইফ আমার জন্য দুটো গাছ দেখো কিনে নিয়ে এসছে। হয়তো কোনো স্বামী ভালোবাসেন না গাছ, তবুও যদি দুটো গাছ যদি কোনো তার স্ত্রীরা কিনে নিয়ে গিয়ে তার স্বামীকে উপহার দেয়, তার হাতটা ধরে নিয়ে গিয়ে বলে যে এই দেখো ছাদে এই দুটো গাছ কিন্তু তোমার জন্যে, তখন কিন্তু তাদের মানে একটা আনন্দ ফিল করে যে আমি সারাদিন সত্যি মানে সংসারের জন্য এত কিছু দিই, আমার জন্য দেওয়ার জন্য এই বাড়িতে কেউ না কেউ আছে। তো এরকমভাবে বন্ধুরা আমরা যদি একদম ছোট্ট বাচ্চার থেকে আর বুড়ো পর্যন্ত মানুষের জন্য, আমরাও একসময় বুড়ো হব, সেই বাচ্চাগুলো একসময় ইয়ং হবে, এরকম ধরনের ভেবে ভেবে যদি সবাই সবার জন্য কিছু কিছু গাছ কিনে আমরা ছাদের পরে করার চেষ্টা করি, তাতে কিন্তু সবাই সবার গাছ থেকেই ফল খাবে। বাচ্চার গাছ থেকেও বয়স্করা খাবে, বয়স্কর গাছ থেকেও বাচ্চারা খাবে। কিন্তু এই যে আপনি আলাদা আলাদা করে যখন আপনি মেনশান করে করে দেবেন যে এই দুটো তোমার, এই দুটো তোমার, এই দুটো তোমার, এই দুটো তোমার, তখন কী হবে জানেন তো, একটা আন্তরিকতা তৈরি হবে বন্ধুরা। এইটা আপনারা একবার একটু ভেবে দেখবেন, এতে ফ্যামিলির মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি হবে। সেই বন্ডিংটা আপনারা আনন্দ উপভোগ করবেন, সারা দিনের শেষে দেখবেন যে খুব একটা ভালো জিনিস তৈরি হচ্ছে নিজেদের ফ্যামিলির মধ্যে। আপনারা একবার করেই দেখুন বন্ধুরা, আমার কথাটা শুনে আমার মনে হয় খুব ভালো ফল পাবেন আপনারা। তো বন্ধুরা আর বাড়াবো না, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি এই কনসেপ্টটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু শেয়ার করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, একটু মানে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমি ভিডিওটা কেমন করলাম, আপনাদের ভালো লাগলো কি না। এরপরে আপনাদের যদি এরকম ধরনের ভিডিও ভালো লাগে, এরপরেও কিন্তু আমার ভিডিও দেওয়ার ইচ্ছা আছে যে কোন কোন জিনিস ঘরের জন্য মানে শুভ, কোন কোন জিনিস আমার ঘরে রাখা উপকার, আমি সেই সব ভিডিও যদি আপনাদের মনে ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এগুলো দেওয়ার জন্য খুব ব্যস্ত, কিন্তু দিতে পারি না কেন জানেন, কি জানি হয়তো আপনাদের পছন্দ হবে না তাই। তো বন্ধুরা যাই হোক, আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আর কি বলবো, আমি তো আপনাদের আশীর্বাদ থাকলে আমিও ভালো থাকবো আর আপনাদের সঙ্গে বারবার আসবো।